সময়ের সাথে খারাপ সময়ের তর্ক হলো। বিষয়টা কার ক্ষমতা ও মহানতা বেশি এই নিয়ে। দুটো সময়ই নিজের নিজের পক্ষে রায় দিল। ভালো সময় জানালো তার সময়ে সে অসাধারণ ক্ষমতা ছড়িয়ে অনেক অনেক হারিয়ে যাওয়া মানুষ ফিরিয়ে দিতে পারে। ভালো সময় শুধু নিজেই আসে না, সঙ্গে তার সাঙ্গপাঙ্গ খুশি আর আনন্দকেও নিয়ে আসে। সে বলল, আমার এতটাই ক্ষমতা যে আমি যার যার জীবনে যাই সেই সব মানুষের জীবনের সুখ দেখতে আর কিছুটা ছোঁয়া পেতেই সবাই চায়। আর তাই গর্বের সাথে ভালো সময় জানালো, আমি যোগাযোগও বৃদ্ধি করি, কারণ আমাকে সবাই চাই। আমি যেখানেই যাই সাদরে প্রত্যেকে আমায় বরণ করে নেয়। আমার প্রতি সবাই আকৃষ্ট হয়। পৃথিবীতে এমন কেউ নেই যে আমায় চায় না। একটু ভালো সময়ের জন্যই মানুষ তার জীবনের সব থেকে বেশি সময় ব্যয় করে। ভালো সময় জানালো সে এতটাই মহান যে সে যার জীবনে প্রবেশ করে তখনই সেই ব্যক্তি পৃথিবীর কাছে ভীষণ মূল্যবান, সফল ও বুদ্ধিমান, মেধা সম্পন্ন ইত্যাদি ইত্যাদি বিশেষণ ব্যক্তির নামের আগে যুক্ত হয়ে যায়। সে গর্বের সঙ্গে জানালো, আমি যশ, খ্যাতি, ঐশ্বর্য ইত্যাদিও দিয়ে থাকি। ভালো সময় এও জানালো সে আসলেই মানুষের সব পরাজয় জয়ে রূপান্তরিত হয়। জানালো সে কোনো ব্যক্তির জীবনে আসলে ব্যক্তিকে যারা এতদিন ধরে ছোট করেছিল, অপমান অবহেলা বাদ করেছিল, তারাই এই সময়ে ব্যক্তির ক্ষমতা স্বীকার করে নিতে বাধ্য হয়। ব্যক্তি পৃথিবীর কাছে নিজেকে জয়ী প্রমাণ করে দেখাতে পারে, জবাব দিতে পারে। সর্বোপরি সে জানালো ভালো সময় সব কিছু ফিরিয়ে দেয়। সে সব কিছু দিতে আসে। খারাপ সময়ের মতন এত নিষ্ঠুর সে নয়। সে কেড়ে নিতে আসে না, ডিট্যাচমেন্ট দেয় না, অ্যাটাচমেন্ট দেয়। খুশি, সুখ, আনন্দ, জয়, নাম, বন্ধু, প্রিয় মানুষ সব দেয়। এবার খারাপ সময়ের পালা। খারাপ সময় গম্ভীর থমথমে হয়ে জানিয়ে দিল তার সময়ে মানুষকে সঠিক মানুষ চিনতে শেখানো হয়। সে বলল, আমি আসলেই সত্য দর্শন করাই, তাই মানুষের জীবনে যা কিছু অসত্য তা যদি মানুষও হয় তা বাদ যায়। আমি মানুষকে মানুষের মুখোশ পরা অভিনেতা চিনিয়ে তাদের বাদ দিতে, বাঁচতে সাহায্য করি। খারাপ সময় বলল, আমিও আমার সাঙ্গপাঙ্গদের নিয়ে আসি ব্যক্তির জীবনে। আমার সাথে দুঃখ, হতাশা আসে, কিন্তু এদের নিয়ে আসার একটাই কারণ, দুঃখ না আসলে সুখ কি তা ব্যক্তি বুঝবে না। আর হতাশায় না ডোবালে মানুষ জীবন সমুদ্রে সাঁতার কাটা শিখবে না। যে ব্যক্তি আমার হতাশা কাটিয়ে আশাবাদী হয়ে উঠতে পেরেছে, তবেই সে তোমার আনন্দের স্বাদ পেয়েছে। সুতরাং আমি এদের নিয়ে আসি জীবন যুদ্ধে মানুষকে মন থেকে শক্তিশালী করতে। সে বলল, আমি ব্যক্তির জীবনে প্রবেশ করার সাথে সাথেই সেই ব্যক্তিকে মানুষেরা এড়িয়ে যেতে শুরু করে। আমাকে কেউ শুনেও দেখতে চায় না। কিন্তু এড়িয়ে যাওয়ার মাঝেই যারা শক্ত করে হাত ধরে, তারাই আসল তার জীবনে। আমি মানুষকে এইটাই বোঝাতে আসি, আসল নকল চেনাতে আর বাস্তবতা শেখাতে আসি। আমি যেখানেই যাই সত্যি সবাই আমাকে নিন্দে করে, ভয় পায়, কেউ আমায় নিতে চায় না ঠিকই, কিন্তু তবুও আমি আসি। মানুষের সত্যিকারের ভালোর জন্যই আমি আসি। ভালো সময়কে এবার খারাপ সময় বলল, কিন্তু তোমাকে আমার মধ্যে দিয়ে মানুষ পেয়ে থাকে। আমি মানুষকে পরিশ্রম করিয়ে করিয়ে তোমার যোগ্য করে তুলি। তোমাকে পাইয়ে দিতে আমি হলাম একমাত্র সময়। বলল,
সে মহানতার দাবি করে না, কিন্তু সত্যিটা সে জানাতে চায়। সে আসার সাথে সাথে ব্যক্তিকে অপয়া, বেকার, বোকা ইত্যাদি অনেক বিশেষণ পেতে হয়। কিন্তু এইসব বিশেষণ কিভাবে উল্টো করতে হবে, নিজেই কিভাবে এর সঠিক উত্তর হওয়া যাবে, তার শিক্ষা আমি দিয়ে থাকি। খারাপ সময় বলল, সে মানুষকে নিজের দ্বারা, একমাত্র নিজের চেষ্টায় জিততে শেখায়। খারাপ সময় বলল, আমি আসলে ব্যক্তিকে সঠিক রাস্তা দেখাই, অপ্রিয় সত্য জানাই, আর অপ্রিয় ভাষা কিভাবে সহ্য করে যোদ্ধা হতে হয় তার শিক্ষা দিয়ে থাকি। পরাজয়ের মারাত্মক যাতনা ভোগ না করলে জয়ের কতটা আনন্দ থাকে তা ব্যক্তি অনুভব করতে পারবে না। তাই আমার আসা দরকার। আমি ব্যক্তির দুর্বলতার দিকগুলো চিনিয়ে দিয়ে শক্ত করে শক্তি দিয়ে জবাব দেওয়ার জন্য প্রস্তুত করি। আর সব শেষে খারাপ সময় বলল, আমি সত্যিই খুব নিষ্ঠুর, কিন্তু আমি পুরোপুরি সত্য। আর যার যার জীবনে যাই তাকে পুরোপুরি সত্যটা বোঝাই প্রতি পদক্ষেপে। ব্যক্তির ভ্রমের থেকে আমি ব্যক্তিকে ডিট্যাচমেন্ট দিই, আর অ্যাটাচমেন্ট ধারণাটাই যে আপেক্ষিক সেটা বুঝিয়ে দিই। এই বলে খারাপ সময় ভালো সময়কে বলল, দেখো, আমরা একই, সময়ের দুটো দিক। যারা আমাদের যেমন ভাবে নেবে আমরা তাদের জন্য তেমন। তাই যারা আমায়, অর্থাৎ খারাপ সময় পার না করে খুব সহজেই তোমাকে, ভালো সময়কে পেয়েছে, তারা তোমাকে মিসইউজ করেছে। আর যারা আমাকে পার করতে পারেনি তারাই পৃথিবী ছেড়েছে, না হলে পাগল হয়েছে। তাই আমরা কেউ কারোর থেকে বড় নয়। সময় আমি